বাইরে যাওয়ার কারণে আপনার কাছে কি মনে হয়েছে যে পার্সোনালি আপনি একটু আগে আছেন স্লাইট? মনে করেন আপনি উদয় রহমান ওই সময় আর বাইরে যান নাই, বাংলাদেশের নর্থ সাউথে পড়ছেন বা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছেন এবং মাস্টার্স করে বাংলাদেশেই আছেন, কখনো দেশের বাইরে থাকেন নাই, আপনার লাইফ কেমন হতো? ফার্স্ট অফ অল দেয়ার আর অনলি টু ওয়েজ এ পার্সন ক্যান গ্রো। আর আমি যদি এইচএসসির পরে দেশের বাইরে গিয়ে পড়াশোনা না করতাম, আমার মেন্টাল গ্রোথ হয়তো এখন এত বেশি হতো না। একটা হলো এই যে আমি বিদেশে পড়তে গেছি, এখন সবাই ফরচুনেট হয় না। আই এম ভেরি কন্টেন্ট অ্যান্ড ফিল ভেরি লাকি যে বাংলাদেশের মতো একটা দেশ থেকে ফ্যামিলির সাপোর্ট বা নিজের চেষ্টা দিয়ে দুইটা বিদেশি ডিগ্রি নিতে পারছি, মালয়েশিয়াতে একটা, জার্মানিতে মাস্টার্সের ডিগ্রি। অনেকের হয়তো ওই অপরচুনিটিটা থাকে না, এটা লাক অনেক বড় ফ্যাক্টর প্লে করে। আমি কখনোই নিজেকে ফুল ক্রেডিট দিব না, আমার ফ্যামিলি হয়তো আমাকে ওই সময় ব্যাকিংটা না দিলে আমি ওটা করতে পারতাম না। বাট ওইটা করে আমার যে উপকারটা হয়েছে সেটা হলো আমি অনেক দেশের মানুষের সাথে মিট করছি। এই যে মালয়েশিয়ান চাইনিজদের কথা বললাম, আই মেট পিপল ফ্রম ইজিপ্ট, I met people from USA, I met people from Australia, China, Japan, Korea. এতগুলা দেশের মানুষের সাথে তুমি যখন মিট করবা তখন you will definitely have more knowledge, more open imagination, more openness about adopting a new ideology. তোমার এটা বিজনেসে হতে পারে, তোমার নিজের লাইফের জন্য হতে পারে। আর ঘোরাঘুরি করলে এমনি দেখবা যে লাইফটা একটু ইন্টারেস্টিং হয়ে ওঠে এবং অনেক কিছু বলার মতো স্টোরি তৈরি হয়, which are very important for a founder.